আমি উত্তরা গেছি, তো উত্তরার থেকে আস্তে আস্তে দেখি যে রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে দিয়ে আসলাম। আমি আইসা বাসায় যখন আমি দরজা খুলে ভিতরে ঢুকছি, এত বিড়ালের বাচ্চার কান্নার আওয়াজ। তা আমাদের বিড়াল তো মানে এখনও বাচ্চা হওয়ার সময় হয়নি। আমি বিড়াল কান্না করে কই, যখন আমি জানালা দেখলাম যে এদিকে যে আমি মাঝে মাঝে ভিডিও সারি যে ফুলাফাইন খেলাধুলা করে, গুলি খেলে, তারপরে ওই দুষ্টামি করে ফুলাফাইন মাঝেটা যায়, আমি ওদের ভিডিও সারি। তো এদিকে ইটের মধ্যে আইনা এই বাচ্চাটা ফালাই থুয়ে গেছে। তা আমার এই বাসা, আমি বিড়াল ফালি দেখে আমার বাসার আশেপাশে এত পরিমাণে বিড়াল, মানে যে কেউই হোক বিড়াল পাশে এনে রাখা যাইব, জানে যে আমি মানে বিড়াল এমনিতেই কান্না টান্না করলে বা কোনো থাকলে আমার একবারে ভালো লাগে না। এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস, কারণ আমি যখন ছোটোবেলায় বিড়াল পালতাম তা আমার বিড়াল অনেক আদর করতাম, কিন্তু ওই আমার কাকি এক ঘরে টরে যাই এটা সেটা খাই লইত। দু এক কথা বলতে দেখে আমার ভাই নিয়ে, মানে আমার বোনের জামাই আর কি, ও নিয়ে দিয়েছে অনেক দূরে, কয়েকবার দিয়েছে, কয়েকবারে আইসা পারছে, লাস্টে যেই জায়গায় দিয়েছে ও আর আসতে পারে নাই। তো আমি জানতাম না আমার বিড়ালটা দিয়েইব। তো এরপর থেকে আমি আর কোনো দিনই বিড়াল পালিনি। তো এখন যখন আমি এই যে কয়েক বছর ধরে বিড়াল যখন আমি পালি, এখন আমার আর সেমই আগের মতো একটা অভ্যাস হয়ে গেছে যে বিড়াল কোনো কান্না করলে আমার ভালো লাগে না। কিন্তু আমি তার ওই যে অতিরিক্ত কয়টা বিড়াল পালা যায়, এদিকের মানুষ কি করে, বিড়ালে আমার মানে বাসার কাছে আইনেই আমার সামনে আইনে রাইখা যাইব যাতে ই করি। এখন ওরে নিয়ে আইছি, কী করবো, ওরা তো আর ফালাই দিতে পারি না, পুরোটা বৃষ্টি ওর উপরে দিয়ে গেছে, এত জ্বর। তারপরে আমি সেপ 3 খাওয়াইলাম, অ্যান্টিবায়োটিক সেপ খাওয়াইয়া পরে যে এখন আজকে একটু মোটামুটি আল্লাহ রহমত একটু সুস্থ। তো কী করবো, এত ফালাই দেওয়ার জিনিস না যে ফালাই দেবো। আর আমি এইভাবে অন্তত পক্ষে বিড়াল এগুলো আমি ফালাইতে পারি না। কুকুরের প্রতি আমার কোনো নেই, কিন্তু বিড়ালের প্রতি আমার একটা, জানি না, এটা একটা টানই অন্যরকম। না, আমার ঘরে তো কয়েকটা বিড়াল আছে, কিন্তু পড়ার কিচ্ছু নেই। আমি তো ওরে নিয়ে মানুষের মতন ডাস্টবিনে ফালাই দিতে পারতাম না। এর আগেও আমি মিথ্যুরে যখন পালতাম, ওই মিথ্যু ডাস্টবিনে এনে ফালাই দিয়ে গেছে আমার বাসার সামনে, তো আমার ছেলে যে ওটাই নিয়ে গেছে। এর আগের একটা বিড়ালও এমন, আবার এই বিড়ালটাও আইনে আমার বাসার সামনে ফালাই দিয়ে গেছে। বিড়াল যদি পালতেই না পারে, খাবার দিতেই না পারে, তো মানুষ কেন বিড়াল ফালে? ফালার কি প্রয়োজন? যে আমি তাহলে আমার তো দরকার নাই যে ওর দায়িত্ব নেওয়া না। আমি যদি ওর সব দিক দিয়ে টেক কেয়ার করতে পারি, তাহলে না আমি ওর দায়িত্ব নেবো, নাহলে আমার দায়িত্ব নেবো কে? মানুষের আর বললে কোনো লাভ নাই। আমি তো এমনি অসুস্থ, আমার ঘরে আরও 3টা বিড়াল আছে, এই ওরে নিয়ে আবার 4